المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بأبها. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছে ও দূরে আপনারা যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কৃপায় আমরা একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইসলাম নামে একটি ধর্মকে নির্বাচন করেছেন, মনোনীত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে একটি, আর তা হচ্ছে আল ইসলাম। একই সাথে রব্বুল আলামিন ইসলাম ছাড়া অন্য ধর্মের বাতিলত্ব তিনি ঘোষণা করেছেন। তিনি বলতেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ, অন্য কোনো জীবন বিধানকে, জীবন ব্যবস্থাকে, ধর্মকে অন্বেষণ করলো, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কশিনকালেও তার থেকে সে ধর্ম, সে জীবন বিধান, সে কর্মকে আল্লাহ গ্রহণ করবেন না, বরং ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় দর্শক, একজন মুসলিম হিসাবে আমাদেরকে বাঁচতে হলে, প্রকৃত একজন মুসলিম হিসাবে জীবনযাপন করতে চাইলে, প্রকৃত একজন মুসলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চাইলে আমাদেরকে এ দিনের যে তিনটি স্তর রয়েছে, সে স্তর বা সে ধাপগুলো অতিক্রম করতে হবে। এজন্য প্রত্যেকটি মুসলিমকে তিনটি কর্ম করতে হবে। তিনটি কর্মের কাছে প্রতিটি মুসলিম তার ইসলামকে পূর্ণ করার জন্য দায়বদ্ধ, বা সে সবসময় মুখাপেক্ষী। এই তিনটি কর্ম পূর্ণ ছাড়া একজন মুসলিম কখনোই খাঁটি মুসলিম হতে পারে না। আর তার প্রথমটি হচ্ছে, একজন মুসলিমকে ইসলামের দাবি অনুযায়ী বাহ্যিক যে কর্মগুলো রয়েছে, আমালে জহেরা যেগুলো রয়েছে, সে আমালে জহেরা বা বাহ্যিক কর্মগুলো তাকে সম্পাদন করতে হবে। 2 নম্বরে তাকে আমালে বাতিনা অথবা আমালুল কুলুব, অর্থাৎ অন্তর বা গোপনে যে সমস্ত ইসলামের কর্ম আপনাকে আমাকে করতে হয়, সেই অন্তরের কর্মগুলো আপনাকে আমাকে সম্পাদন করতে হবে। 3 নম্বরে আপনাকে আমাকে যে কর্মটি করতে হবে তা হচ্ছে মুরাকাবা দাইমা, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন দেখছি, এরকম অনুভূতি নিয়ে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো বাস্তবায়ন করতে হবে। ঠিক এই তিনটি জিনিসই হাদিসে জিবরিলের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। প্রথমটি ইসলাম নামে, দ্বিতীয়টি ঈমান নামে এবং তৃতীয়টি ইহসান নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ঠিক এরকম একটি মুহূর্তে তাদের সামনে একজন ধবধবে সাদা কাপড় পরিধানকারী ব্যক্তি, কুচকুচে কালো চুলধারী একজন ব্যক্তি উপস্থিত হল, যার ভিতরে কোনো সফরের চিহ্ন লক্ষ্য করা যায়নি, এমনকি তিনি কাছেরও কোনো লোক ছিলেন না যে কেউ তাকে চিনতে পারে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সে হাঁটু বিছিয়ে বসে তার 2 হাতকে তার হাঁটুর উপরে রেখে এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে এমন একটি জিনিস যার ভিতরে রয়েছে 5টি রোকন, 5টি দায়িত্ব, 5টি কর্ম। আর তার প্রথমটি হচ্ছে দুটো জিনিসের সাক্ষ্য দেওয়া যে এক আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। আর সালাত আদায় করা এবং জাকাত আদায় করা, সওম পালন করা এবং সামর্থ্য থাকলে হজ করা। এটি হচ্ছে ইসলামের প্রথম স্তর। ইসলামের দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান, যেমনটি জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ঈমান সম্পর্কে অবহিত করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের এই প্রশ্নের জবাবে বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমান হচ্ছে তুমি আল্লাহতে বিশ্বাস করবে, তুমি ফেরেশতাতে বিশ্বাস করবে, আসমানি কিতাবে বিশ্বাস করবে, রাসূলগণে বিশ্বাস করবে, বিচার দিবসে পরকালে বিশ্বাস করবে এবং ভাগ্যের ভালো মন্দে তুমি বিশ্বাস করবে। অর্থাৎ ঈমান হচ্ছে এমন একটি জিনিস যার ভিতরে রয়েছে 6টি রোকন বা 6টি কর্ম। এই 6টি কর্ম তোমাকে করতে হবে। এর মধ্য দিয়ে ইসলামের তুমি দ্বিতীয় স্তর, অথবা এ দিনের যে দ্বিতীয় যে স্তর রয়েছে ঈমানের স্তর, সেই ঈমানের স্তরে তুমি প্রবেশ করবে। নাম্বার 3, ইসলামের তৃতীয় স্তর হচ্ছে আল ইহসান, যেমনটি জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, হে
হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইসলামের সর্বোচ্চ যে স্তর রয়েছে সেই স্তর সম্পর্কে বলেন, আর তা হচ্ছে ইহসান। আর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে জিবরিল, ইহসান হচ্ছে যে তুমি আল্লাহর ইবাদত করবে এরকম অবস্থায় যে তুমি যেন আল্লাহকে দেখতেছ, আর তা যদি সম্ভব না হয় তাহলে নিঃসন্দেহে তিনি যে দেখতেছেন, নিশ্চিতভাবে তিনি যে দেখতেছেন, সে বিশ্বাসটুকু যেন তোমার ভিতরে থাকে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা জানলাম ইসলামের 3টি স্তর। প্রথম স্তর হচ্ছে আল ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে আল ইমান, তৃতীয় স্তর হচ্ছে আল ইহসান। ইসলামের রয়েছে 5টি রোকন, ইমানের রয়েছে 6টি রোকন, আর ইহসানের হচ্ছে 1টি রোকন। এই 3টি স্তরকে ন্যূনতার দিক থেকে উচ্চতার দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাজিয়েছেন, অর্থাৎ এ যেন 3টি গোল বৃত্ত। প্রথম বৃত্তের নাম হচ্ছে আল ইসলাম, যেখানে রয়েছে 5টি রুকন। আর ইসলাম হচ্ছে আল ইস্তিসলামু লিল্লাহি তাআলা বিত্তাওহীদি ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতি ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের কাছে আত্মসমর্পণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ এগুলোর বাস্তবায়ন করা, ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি, এবং সব ধরনের তাগুত এবং শিরক এর সাথে সম্পর্ক ছিন্ন করা। এটা হচ্ছে ইসলাম বা এ দিনের যে 3টি স্তর, সেই 3টি স্তরের প্রথম গোলাকার বৃত্ত। এটা হচ্ছে সর্বোচ্চ বৃত্ত। ঠিক এরই মধ্যে রয়েছে দ্বিতীয় আরেকটি সংক্ষিপ্ত বা এর চেয়ে তুলনামূলক ছোট একটি বৃত্ত, যেই বৃত্তের নাম হচ্ছে আল ইমান। এখানে রয়েছে 6টি রোকন। আর ইমান হচ্ছে আত-তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান, অর্থাৎ অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকৃতি প্রদান করা এবং কর্মে বাস্তবায়ন করা। এর রয়েছে 6টি রোকন। এরপরে হচ্ছে তৃতীয় বৃত্ত। এই তৃতীয় বৃত্ত প্রথম এবং দ্বিতীয় গোল বৃত্তটির চেয়েও ক্ষুদ্র বৃত্ত, আর এই বৃত্তের নাম হচ্ছে আল ইহসান। এর ক্ষেত্রে রয়েছে 1টি রোকন, অর্থাৎ যে কোনো ইবাদত করতে গেলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন দেখছি, এরকম অনুভূতি নিয়ে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন একজন মানুষ সে যখন চুরি করে, আর যখন সে গোপনে চুরি করতে যাচ্ছে, তখন যদি সে মনে মনে এ চিন্তা করে যে তাকে কেউ দেখছে, তাহলে নিঃসন্দেহে সে এই চুরি কর্ম থেকে ফিরে থাকবে, বিরত থাকবে। এ রোকনের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে জিনিসটি, এ দুনিয়াতে মানুষের দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়, কিন্তু এটা কল্পনায় রাখতে হবে, এটা আমাদের জ্ঞানে রেখে এটাকে কাজে লাগাতে হবে। কিন্তু দ্বিতীয় যে বিষয়টি, যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দেখছেন, এতে কোনো সন্দেহ রাখা যাবে না। এই বিশ্বাসটুকু নিয়ে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আর এটি হচ্ছে ইসলামের সর্বোচ্চ স্তর। এ যেন গুড, বেটার, বেস্ট, অর্থাৎ ইসলামের যে প্রথম গোলাকার বৃত্ত, এটা যেন গুড মুসলিমের একটি দৃষ্টান্ত। এরপরে ইসলামের যে দ্বিতীয় স্তর, অর্থাৎ ইমানের যে বৃত্ত, এ যেন বেটার মুসলিমের একটি দৃষ্টান্ত। আর এর চেয়েও উচ্চ স্তরে যে বৃত্তটি রয়েছে তা হচ্ছে ইহসানের বৃত্ত, এ যেন বেস্ট মুসলিমের একটি দৃষ্টান্ত। এজন্য এই স্তরগুলোর, অর্থাৎ ইহসানের বৃত্ত থেকে কেউ যদি বের হয়েও যায়, কিন্তু ইমানের স্তরে এসে অন্তত সে টিকবে। আর ইমানের স্তর থেকে যদি কেউ বের হয়ে যায়, তাহলে অন্তত ইসলামের স্তরে এসে টিকবে। আর ইসলামের স্তর থেকে যখন ব্যক্তি বের হয়ে যাবে, তখন সে কুফরের ভিতরে প্রবেশ করবে। এই 3টি বৃত্তের এই পরিধি বা এই ব্যাপকতা হিসাবে আজকে সমাজে আমরা এর বাস্তবতা দেখছি। অধিকাংশ মানুষই আজকে মুসলিম, কিন্তু সেই অধিকাংশ মানুষই আজকে মুমিন নয়। আবার অধিকাংশ যারা আজকে মুমিন, তাদের অধিকাংশই আজকে মুহসিন নয়। আর এ কারণেই ফার্স্ট ক্লাস মুমিন হচ্ছে যারা ইহসানের দরজা পর্যন্ত পৌঁছতে পেরেছে, অর্থাৎ ইসলামের স্তর পূর্ণ করতো, ইমানের স্তরে তারা প্রবেশ করতো, সর্বোচ্চ যে স্তর ইহসান, সে স্তরে তারা জীবনযাপন করতেছে। এজন্য ইসলামের ফার্স্ট ক্লাস স্তর হচ্ছে ইহসানের স্তর, অর্থাৎ ফার্স্ট ক্লাস মুমিন হচ্ছে যে ব্যক্তি ইহসানের দরজা পর্যন্ত পৌঁছেছে। সেকেন্ড ক্লাস মুমিন হচ্ছে যে ব্যক্তি ইমানের দরজা পর্যন্ত, ইমানের স্তর পর্যন্ত পৌঁছেছে। আর থার্ড ক্লাস বা তৃতীয় ক্যাটাগরির যারা মুসলিম, তারা হচ্ছে কেবলমাত্রই বাহ্যিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত, অর্থাৎ তারা ইমানের স্তর পর্যন্ত পৌঁছতে পারেনি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দিনের এই যে গুরুত্বপূর্ণ 3টি কর্ম, 3টি স্তর, বাহ্যিক কর্ম, অন্তরের কর্ম এবং সার্বক্ষণিকভাবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মোরাকাবা বা তিনি আমাকে দেখছেন সে অনুভূতি নিয়ে আমাদেরকে সব কর্মগুলো সকল সৎকর্ম করার তৌফিক দান করেন। আবারও বলছি, প্রথম স্তর হচ্ছে আল ইসলাম, দ্বিতীয় স্তর হচ্ছে আল ইমান, তৃতীয় স্তর হচ্ছে আল ইহসান। যে মানুষটি এই তিনটি স্তরই অতিক্রম করতে পারলো সে ফার্স্ট ক্লাস ইমান নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই স্তরগুলো অতিক্রম করে একজন মুসলিম, মুমিন এবং মুহসিন এই তিনটি গুণই অর্জন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করেন। মৃত্যুর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দারাজাতগুলো, এই স্তরগুলো অতিক্রম করে একজন প্রকৃত মুসলিম, প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ। ونحمل هم هذه الجاليات بآيات الكتاب البينات بها كم أبصروا سبل النجاة فضجوا بالشهادة ناطقين